আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের 3টি জানাজা হওয়ার কথা শুনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন, এমন দাবি করছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশিত হাটে হাড়ি ভাঙ্গা শীর্ষক প্রথম পর্বের পোস্টে তিনি এমন কথা লিখেন। সোহেল তাজ ফেসবুক পোস্টে লিখেন, সৈয়দ আশরাফের 3টি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন, ও এত বড় কি হয়ে গেল যে 3টা জানাজা পড়াতে হবে। প্রতি উত্তরে কাচুমুচু করে উবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন, নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে, আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না। সোহেল তাজ আরও লিখেন, আপনারা যারা আশরাফ ভাইকে শাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয়। তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন, কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে উপর থেকে। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একমাত্র ছেলে সোহেল তাজ পোস্টে লিখেছেন, হাটে হাড়ি ভাঙ্গা সিরিজ চলবে, এখন আমার পালা। পোস্টের শেষে সোহেল তাজ লিখেছেন, নীতি আদর্শ বিচিত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই, আমি আপনাদেরকে চিনি। দ্বিতীয় পোস্টে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড, নষ্ট পচা নীতি আদর্শ বিচিত লুটেরা, খুনি, হত্যা, গুম, নির্যাতনকারীদের সমর্থন সকলকে বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে, আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করে অনুসূচনা করার। সোহেল তাজের এই পোস্টের নিচে অনেকে নেতিবাচক কমেন্ট করেছেন। এ বিষয়ে তিনি বলেন, অনেক বট আর্মি আমার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে, আমাকে আক্রমণ করা হচ্ছে, এর পিছনে অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে, কারা করছে আমি জানি। এসবের পাল্টা হিসেবে আমি আরও পোস্ট দেব, এসব পোস্টে অনেক কথা আসবে। শেখ হাসিনা ও উবায়দুল কাদেরের কথোপকথনের বিষয়টি কিভাবে জানলেন সে প্রশ্নে সোহেল তাজ আজকের পত্রিকাকে বলেন, নেত্রী যখন উবায়দুল কাদেরকে এসব কথা বলেন তখন সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকেই আমি শুনেছি।